খুশা যদি না দেয় দয়ালের কাছে তো কিছু ফল যাইব না যাইব না বলো না এটা এটা হলো খুসার দয়ালি মানে এটা শুনিয়ে দিছে আর কি খুসা জানে আবার দেয় এটা বুঝিয়ে দিল আর কি গান গাইছিলাম একটা দয়াল চাঁদের নামের মালা হ্যাঁ আবার কইছি বিনি সুতার মালা এই যে বিনি সুতার মালা গাঁথলাম আবার দয়াল চাঁদের নামের মালা এটা কোনভাবে কিভাবে একটু ওই আলোচনাটা যেন আমি করি এইটাই তো নাকি আমি পারলে কোনো না পারলে কোনো জানি না আর আমার মারবো না বলো না 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 মারবেন না বলো কিছু আলাপ আলোচনা আমরা যদি না করি বাবা আসলেও ভক্তের অভিনয়টা করতে গেলে গুরুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না কেন যাবে না গুরুকে আদেশ করতে পারবো না গুরুর হুকুমটা যেন মেনে চলতে পারে এটাই আমি মনে করি কেন তার হুকুম শিরোধার্য এটা মানতে হবে তারপরেও আমাদের পালা ক্ষেত্রে হয়তো দুই চারটি কথা আমার দয়ালের কাছে আমি রাখার জন্য চেষ্টা রাখবো অপরাধ ক্ষমা করবে ওই যে প্রশ্ন করছি আরে জবাব দিতে পারি বা না পারি আগে কিছু জিজ্ঞেস করে নি নাকি প্রশ্ন করলাম না আলাপ আলোচনা রাখার জন্য যেন উঠে আমার দরদি দুই চারটি কথা আপনাদেরকে আপনারা গুরুজন ব্যক্তি জানি আপনাদের জানা কথা হয়তো একটু আলোচনা আমার দরদির মুক্তি করবে সেদিকে লক্ষ্য করে আজকে যিনি গুরু দায়িত্বটা পেয়েছেন আমার মুর্শিদের জায়গাটা তার সাথে তার কাছে দিই তাকে একটি ভক্তি দিয়ে হয়তো কিছু কথা আলাপ আলোচনা করার জন্য চেষ্টা খেয়াল করো সাউন্ড বেশি দেখে একবারে চমচমা করে নিও না নবাজনার মধ্যে যেন কোনো প্রাণ থাকে প্রাণ যেন না হারায় ওটা যেন মায়া মহব্বত শরীর যেন আমরা আজকে আমি ভক্ত আজকে যিনি আমার দরদি অনেক কথাই আছে বাবা এমন কোনো কিছু দলে ভর্তি দেয়নি মুর্শিদের রূপটা সামনে নিয়া মুর্শিদ সেখানে দাঁড়িয়ে ভাবুক কবির একটি গান পরে আমি ভক্ত হইয়া ভক্তি দেয়া যদি মুক্তি পরে এমন কি ধন আছে দয়া মাঝে নাই মাঝে নাই যদি মুক্তি আমি ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি আমি ভক্ত হইয়া ভক্তি দিয়া
দয়াল তোমার হাতে দিয়া স্বামী স্ত্রী দুইজন মিলা হইয়া শিবায়া দয়াল তোমার হাতে দিয়া স্বামী স্ত্রী দুইজন মিলা হইয়া শিবায়া। দয়াল তোমার হাতে দিয়া আরে স্বামী স্ত্রী দুইজন মিলা হইয়া শিবায়া দয়াল তুমি আমার কাছে চাও যত দয়াল স্বামীর কাছে ওগো দয়াল ভাগে পাও কত আমার কাছে চাওয়া কত, আমার স্বামীর কাছে পাওয়া যে কত। তুমি আমার কাছে চাও যত আমার স্বামীর কাছে ওগো দয়াল ভাগে পাও কত আরে তুমি আমায় দিবা কত তার বাসরে কে বাজায় ওরে তুমি কে বাবা সরে কে বাবা। তুমি হ্যালো আমায় দিবা কত তার বাসরে কে বাজায় যদি মুক্তি পায় ভক্তি দয়া ভক্তি দিলে যদি মুক্তি পায় আমি ভক্তি দয়া ভক্তি দিলে যদি মুক্তি পায়। যেভাবে যে পালা দিল আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে করে যেভাবে পালা ছিল রে আসরের ভিতরে আমার মনে পড়ে। একজন ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী গুরু তাহা পূর্ণকারী হয় ভক্ত আকাঙ্ক্ষা করলে গুরু তাহা পূর্ণরে করে যদি ভক্ত আকাঙ্ক্ষা করে নিশ্চয়ই গুরু পূর্ণ করবে সাধক তার গানের ভাষায় বলিলেন আমি ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই এমন কি ধন আছে দয়াল সে ধন আমার মাঝে নাই যদি মুক্তি পাই দয়াল তোমার হাতে দিয়া স্বামী স্ত্রী দুইজন মিলা হইয়া শিবায়া তাই না এখন নিজে বায়াত হইছেন ঘরের স্ত্রী যদি বায়াত না করেন গুরু ভজন জান জানা আরে
সাধক তার গানটির মধ্যে বলেছেন স্বামী স্ত্রী দুইজন একসাথে বায়াত হইলেন, আমি আর আমার স্বামী গুরু ভজন করব একসাথে, কার কি কর্ম জানতে চাই। এই দরবারের ভক্তরা আছে না? হ্যাঁ, শিল্পীদের কেন বায়না করে আনে? গুরু নামটা শোনার জন্য, আর নতুন কিছু ভক্ত থাকলে তাদের কিছু বোঝানোর জন্য, কেন পরবর্তী যেন তাদের প্রতি গুরু প্রতি কোনো মায়া মহব্বত থাকে। লাগে না বাবা? এখন তুমি গুরু একসাথ হইলাম, কার কি কর্ম জানতে চাই। আমার যে কর্ম, আমার স্বামীর যে কর্ম, তুমি আমার কাছে চাও যত, আমার স্বামীর কাছে কত ভাগে পাও। আমি তোমার যত চাও ততই দিব, কিন্তু আমার স্বামীর কাছে তুমি কত ভাগে পাও। তুমি আমার দিবে কত, কার বাসরে কেবা যা। বিষয়টা, কথাটা ছোট থাকলে আমার মনে হয় কথাটা বললে আমার সকলেই, আমার দরদিরা যারা আছে সকলেই ভালো লাগবে। ভক্তের গুরু ভক্তি রে বলে, গুরুর মুক্তি ভক্তের সেবা। ভক্তের গুরু ভক্তি পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরই সেবায়। আমার বাপ দাদার গান না, সাধকের গান। সাধক তার গানটির মধ্যে বলেছেন, শুনি ভক্তের গুরু